নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। বিউলির ডালের বড়ি কী করে আমরা দিই বাড়িতে, খেতে ভীষণ টেস্ট হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ির টুকিটাকি বিষয় শেয়ার করতে তোমাদের সঙ্গে আমার খুবই ভালো লাগে। এই যে এখানে বিউলির ডাল সারা রাত্রির আমি ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম বিউলির ডাল আছে। এতে মিক্সিতে বেটে নেবো। এটা কিছুটা আদা এতে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো বা গোটা জিরে তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এটা আমার বাড়িতে আমি মিক্সিতেই গুঁড়িয়ে রেখেছিলাম জিরেটা, ওই জিরেটা ব্যবহার করলাম। মিক্সিতে পেস্ট করে নেবো। এটা একটা মিহি করে পেস্টটা করবো। এই যে পেস্ট হয়ে গেছে আমার। দেখে নিচ্ছি একটু দানা দানা আছে নাকি, তাহলে আর একবারও দেবো। দানা দানা আমি ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। ধার কাটা একটা বাটির মধ্যে যদি বড়িটা রাখি ফ্যাঁটালে আমি যে ফ্যাঁটাবো, ফ্যাঁটাতে খুব সুবিধা হবে। তোমরা চেষ্টা করবে এরকম ডাল ধার কাটা বাটিতে নেওয়ার জন্য। আরও যে কিছুটা ডাল আছে ওই একইভাবে সেটাকেও পেস্ট করে নেব। পুরো ডালটা যখন পেস্ট করা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হিং। আগের দিন রাত্রিরে আমি হিং ভিজিয়ে রেখেছিলাম, পুরো হিংটাই এর মধ্যে দিয়ে দেবো। হিংটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেবো। এটাকে ভালো করে ফেটাতে হবে যতক্ষণ একদম সাদা হয়ে আসছে। এটা খুব সুন্দর সাদা হয়ে ফুলে যাবে, ততক্ষণ পর্যন্ত প্রায় 20-আধ ঘন্টা ধরে আমি এটাকে ফেটাবো। সাদা হয়ে যাবে এটা। চলো তো খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে এটা একদম সাদা হয়ে যাবে। এইভাবে প্রায় আধা ঘন্টা মতো আমি এটাকে ফেটিয়েছি। ফেটাতে ফেটাতে কালারটা একটা অন্য রকম কালার চলে আসবে, পুরো একদম সাদা, একদম খুব ফ্রেশ সাদা হয়ে যাবে এটা। কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে ভেজে বা যখন মাছের তরকারিতে বা শুধু ঝাল করলেও ভীষণ খেতে সুন্দর লাগে। প্রত্যেক বছরই বাড়িতে আমরা এইভাবে দেওয়া রাখি। দেখলে কালারটা কত সুন্দর এসছে। দুটো ভাগে ভাগ করে নিয়ে আমি পুরোটাই ফেটিয়ে নিচ্ছি। প্রায় ফেটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে এবার বড়িটা দিতে শুরু করবো। যে ছাদের মধ্যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, কাপড়ের ওপর বড়িটা দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এইভাবেই আমাদের গ্রাম বাংলার এইদিকে বড়ি দেওয়া হয়। তোমরা কি বাড়িতে বড়ি দাও? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, যাতে আমি পরবর্তী ভিডিও দিতে আর আমার ভালো লাগে। আর যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থেকো।